প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বর্ণনা দিলেন, মাইয়ালতামিসু ফীহি ইলমান মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুনিয়ার কোন মানুষ যদি দ্বীন শরীয়তের জ্ঞানের রাস্তাটা ধারণ করে নেয়, দুনিয়ার কোন নারী পুরুষ যদি দ্বীন অর্জনের, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের রাস্তায় চলা শুরু করে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাআলা ওই লোকটার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যারা দুনিয়াতে কোরআন হাদিস দ্বীন শরীয়তের জ্ঞান অর্জনের রাস্তার পথিক হয়, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। কি বাবু, আমরা তো হয়তো সবাই বিরাট আবেদ নয়, সুফি নয়, পীর ওলিদের দরজায় আমরা নয়, কিন্তু আমরা তো সবাই আশাবাদী যে আমরা জান্নাতে যাব নাকি? তো জান্নাতে যেতে গেলে দ্বীনের রাস্তা আপনাকে চলতে লাগবে। প্রিয় নবী একদিন রাস্তায় একটা স্টেট সোজা দাগ কাটলেন, হাদিস শরীফে এসেছে, বুখারীর রওয়ায়াত। নবী একদিন মান খত্তা খত্তান, নবী একদিন একটা লম্বা সরল রেখা টানলেন, লম্বা সরল রেখা একটা দাগ টানলেন। হাদিসে এসেছে অখত্তা খত্তান অখত্তা খত্তাইনি আন ইয়ামিনিহি, ওই সরল রেখা থেকে লম্বা স্ট্রেট দাগ থেকে ডান দিকে দুটো দাগ দিলেন। আবার নবী বললেন অখত্তা খত্তাইনি আন ইয়াসারিহি, সাহাবীরা বর্ণনা করলেন যে আমরা দেখলাম রাসূল আবার লম্বা দাগ থেকে বাম দিকে দুটো রাস্তা দাগ টানলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ফাওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি ক্বালা হাদা সাবিলুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও নবী উম্মতিরা, মনে রাখা দরকার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে একটি লম্বা দাগ টানলেন, ওই লম্বা দাগ থেকে ডান দিকে দুটি দাগ টেনে দিলেন, আবার বাম দিকে দুইটি দাগ টেনে দিলেন। এরপরে প্রিয় নবী আবার তার হাত মোবারকটা মাঝখানে দাগের উপরে, সোজা দাগের উপরে রেখে বললেন, ও সাহাবীরা, হাদা সাবিলুল্লাহ, এটি হলো আমার আল্লাহর রাস্তা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই রাস্তায় যদি তোমরা চলো, আল্লাহর রাস্তা মানে আল্লাহর রাস্তায় চলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের সহজ হবে। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আপনার মুরারিশা চৌমাথা থেকে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে নাজাট, আর একটা সোজা চলে যাচ্ছে মালঞ্চ, আর একটা যাচ্ছে হাসনাবাদ, আর একটা যাচ্ছে বসিরহাট। তো ফর এক্সাম্পল আপনি মুরারিশা চৌমাথা থেকে বসিরহাটের স্টেট দাগ টানলেন, তারপরে আবার তেঁতুলতলা থেকে নল্লির রাস্তা মানে তাজপুরের রাস্তা, তো ওইটা সোজা রাস্তা। আর নবী আবার ডান দিকে দুটো কাটলেন, বাম দিকে। ইসলামের ভেতরে অনেক রাস্তা বেরোবে, অনেক দলমত পথ বেরোবে, কিন্তু তার ভেতরে জান্নাতে যাবে ওই সোজা পথের পথিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একদল তো বেরিয়েছে, আমি ওদের আহলে হাদিস বলি না, আহলে খবিস বলি। আহলে খবিস, সুন্নাহ তো মানে না ওরা, নবী কবরে জীবিত এটাও মানে না, নাউজুবিল্লাহ বলে। নবী কবরে হায়াতুন নবী, জীবিত না মৃত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তার মতাদর্শের মানুষ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের ঈমান বাঁচানোর রাস্তা রেখেছেন। ইমাম আজম আবু হানিফা কত বড় দরজার মানুষ ছিলেন, আমরা তার মাসলাকের লোক। আসলে আহলুল হাদিস যারা, এরা ইসলামের খারিজ ইসলাম। কারণ আহলুল হাদিস বলা যাবে না, নবীর সব হাদিস তো সুন্নাত নয়, সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস নবী মাঝে মাঝে ঘুম থেকে উঠে সরাসরি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, অজু বানাতেন না। তার মানে নবীদের ঘুম অজু ভঙ্গের কারণ, সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলুন। কি নবী আল্লাহ দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরের মর্যাদা তার, তবে তিনি স্রষ্টা নন। আবার একদল বাড়াবাড়ি করে মাজারে সেজদা দেয়, চুম্বন দেয়, আমরা এটাও মানি না। কারণ সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহই সেজদার উপযুক্ত। নবী এটাও বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, নবী বলেছেন, সাহাবীরা তোমরা আমাকে মান্যতা আর মহব্বত, ভালোবাসা, ইজ্জত, তাজিম, সম্মান করতে করতে যেন খবরদার তোমরা আমাকে যেন স্রষ্টার দরজায় পৌঁছে দিও না। আমি রাসূলুল্লাহ, আনা কাসিমুন, আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াতি, আর যা কিছু দেওয়ার তার দাতা হলো আল্লাহ। জোরে বলেন, চাইবেন কার কাছে? রাসূল বন্টনকারী। রাসূল কিসের বন্টনকারী? ইলমের বন্টনকারী। রাসূলের তো সম্পদ ছিল না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আহইনি মিসকিনা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া চেয়ে আল্লাহকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আহইনি মিসকিনা, আমাকে মিসকিন, গরীব, ফকির অবস্থায় বাঁচিয়ে রাখবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী দোয়া চেয়ে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিনি মিসকিনা, যখন আমাকে মৃত্যু দেবেন আল্লাহ তাআলা, আমি মুহাম্মদকে আপনি মিসকিন অবস্থায় মৃত্যু দেবেন। জোরে বলুন। আবার নবী বললেন, ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন, ও রব্বুল আলামিন আল্লাহ, যেদিন মুহাম্মদকে কবর থেকে প্রথমে তুলবেন সেদিন যেন আমি মিসকিন আর গরীবদের কাতারেই দাঁড়িয়ে থাকি। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাই তো প্রমাণ হয় যে নবী বিরাট অর্থের মালিক ছিলেন না। তাহলে নবী বন্টনকারী, তার মানে ইলমের বন্টনকারী। আমরা একটা হাদিস শুনি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। লা ইউআরিসু দিনারান আলা দিরহামা, নবী টাকা পয়সা সম্পদ বন্টন করেননি, ওয়ালাকিন ইউআরিসু আল ইলমাল কুরআন ওয়াল হাদিস, তিনি ইলমে কোরআন আর হাদিসের জ্ঞান বন্টন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, তিনিও নবীকে হায়াতুন নবী হিসাবে মানেন। কত বড় দরজার আলেম, যার জীবনে একটা খাসিয়াত ছিল, কোন সাধারণ মানুষ যদি তার সামনে ওযু করত আর ওযুর পানি বয়ে গেলে মানুষের গোনায় সাগীরাগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে কমপক্ষে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 5 বার ওযু বানায়, ওযুর গুরুত্ব আছে না নাই? আম্মা আয়েশা রাসূলকে ডেকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবীরা থাকবেন, তাদের সঙ্গে তাদের ভক্তরা থাকবে, উম্মতরা থাকবে, তো আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন হুজুর?
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার উম্মতির জন্য একটি স্পেশাল পাওয়ার আছে, তারা ওযু বানায়। না 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 না, কিয়ামতের মহাময়দানে আমার উম্মতি ওযুর অঙ্গগুলো দিয়ে নূরের আলোর ফোকাস বেরিয়ে পড়বে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই আলো দেখে আমি আমার উম্মতি গুলোকে চিহ্নিত করে ফেলবো। কি বাবু, ওযু করার দরকার আছে না নাই? আর ওযু কিসের জন্য করবেন? নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, ঠিক না বলুন? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন সাধারণ মানুষ ওযু করলে তিনি দেখতে পেতেন ওই লোকটা গুনাহগার, ওর গুনাহগুলো বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় দরজার আলেম তিনি, নবীকে হায়াতুন নবী মানেন। আর বর্তমানে শায়েখ বেরিয়েছে, প্যান পড়া শায়েখ। দেখবেন ইউটিউব সার্চ দেবেন, সব শায়েখ নাম। শায়েখ কাদের বলে জানেন? শাইখুন আরবি শব্দ, এর অর্থ হলো বুড়ো, বৃদ্ধ, সম্মানিত। আমাদের বাংলার সমাজে, বাংলার মাটিতে বা মাদ্রাসার চৌকাটে আমরা শায়েখ বলতে চিনি যারা বুখারী পড়ান, তাদেরকে বলা হয় শাইখুল হাদিস, মানে হাদিসের বুড়ো, হাদিসের সম্মানিত। জোরে বলুন। আর এখন প্যান পড়া শায়েখ। আর এক বেরিয়েছে ব্রাদার, সে আগের দিন ইহুদিদের পক্ষে সাফাই গাইতে গাইতে বলে দিল সব নবীরা ইহুদি। নাউজুবিল্লাহ বলে। ঈসা নবী ইহুদি, মুসা নবী ইহুদি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি, ইব্রাহিম নবী ইহুদি। নাউজুবিল্লাহ। আমরা মনে করি আমাদের নবী, আখিরি নবীর উম্মতরা মনে হয় শুধু মুসলমান। না, সব নবীরাই মুসলমান এবং সব নবীদের উম্মতরাও মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে এসেছেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। জোরে বলুন। আল্লাহ বললেন আমার নবী ইব্রাহিম ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, ওয়ালাকিন বরং হানিফাম মুসলিমা, তিনি একানিষ্ঠ ধর্মের, একানিষ্ঠ এবং তিনি একজন মুসলমান। জোরে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে মুসলমান অবস্থায় আমাকে মৃত্যু দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তাওয়াফানি মুসলিমান, আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেবেন, ওয়া আলহিকনি বিস সালিহিন, আর ইন্তেকালের পরে, মৃত্যুর পরে নেককারদের দলভুক্ত আমাকে বানিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি প্রমাণ হচ্ছে? ইউসুফ নবী মুসলমান না ইহুদি? সুবহানাল্লাহ বলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমাদের আগের নবী, তিনি বললেন মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পক্ষে আমার সাহায্যকারী হবে কারা? আমার কওমের ভিতরে। কাল আল হাওয়ারিয়ুন, হাওয়ারিয়ুন বলে একটি গোত্র ছিল ওই পিরিয়ডে, ওরা বললেন নাহানু আনসারুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আপনার আল্লাহর পক্ষে আপনার সহযোগী হয়ে যাব। জোরে বলুন। ফাআমান্না বিল্লাহ, তারা বললেন হুজুর আমরা ঈমানের কালিমা পড়ে নিলাম। জোরে বলুন। অশহাদ ঈসা নবীকে তার গোত্রের হাওয়ারি সম্প্রদায় বললেন, হুজুর অশহাদ, আপনি সাক্ষী হয়ে যান, আপনি সাক্ষী দাতা হয়ে যান, বিআন্নানা মুসলিমুন, নিশ্চয়ই আমরা মুসলমান সম্প্রদায়। জোরে বলেন। আর এক শায়েখ কোরআন পড়তে পারে না, তার কোরআন পড়া শুনলে হাসি পাবে। আবার নাম ব্রাদার, আবার শেষে রাহুল। রাহুল কি কোনো মুসলমানের নাম হয়?
সে আবার শায়েখ আহলুস শয়তানদের, সে বলে সব নবীরা ইহুদি। নাউজুবিল্লাহ বলুন। আবু হানিফা হুজুরের থেকে বড় আলেম, মুজাদ্দিদুজ জামানাত থেকে বড় আলেম, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে বড় আলেম। এরা শুধু নামধারী শায়েখ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আর বাংলায় এরকম আলেম জন্মাবে। আল্লাহু আকবার, কি জ্ঞান তাদেরকে দিয়েছিলেন। তারা সবাই বলল নবী কবরের জগতে জীবিত। শুধু নবী জীবিত নন, আল্লাহ কোরআনের শহীদানদের ব্যাপারেও বলেছেন তারা জীবিত। কোরআন শরীফের 2 পারা 2 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল বাকারা, আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জিহাদ করে জীবন দিয়ে শহীদ হয়েছে ঈমানদার, তোমরা যেন তাদেরকে মৃত বলে সম্বোধন করো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, ও বান্দা তোমাদের সেই বোঝার জ্ঞান আমি আল্লাহ দেইনি। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে এই আয়াত থেকে, আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন জন্মাতে পারে, যদি তারা জীবিত হয় তাহলে তারা খায় না ঘুমায়? প্রশ্ন হতে পারে না? কোরআন শরীফে পরের সূরা সূরা আলে ইমরানে আল্লাহ 4 পারার 11 পৃষ্ঠায় তারা খায় এটাও প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিবরণ দিয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও বান্দা মনে রাখো, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ও ঈমানদার মুসলমান বান্দা বান্দি দল, খবরদার যেন তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে যেন তোমরা মৃত বলে ধারণাটুকু করো না। বালাহিয়াউন, আমি আল্লাহ বলছি বরং তারা জীবিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি ঈমানদার বান্দা বান্দি দল, না 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 না, শুধু তারা জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের জগতে পরওয়ারদিগারের পক্ষ থেকে খাবার প্রাপ্ত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহর কোরআনের 4 পারা 11 পৃষ্ঠা অন ক্যামেরা। কত শায়েখ আছে, ওরা আসবে না সামনে জীবনে, পেছন থেকে ফোন করে আপনারা জ্বালাবেন। এটা বুখারীর কথা আছে বলেন, কোরআনের এত নম্বর আয়াত, কচি কোরআনের আয়াতটা পড়বে না, কোরআন পড়তে জানে না। যে কোরআন পড়তে জানে না সে ব্যাখ্যা করে কি করে? ঠিক বলছি না? যে রাস্তা চেনে না সে ড্রাইভিং করতে পারে, যে রুট কন্ডিশন বোঝে না সে ড্রাইভিং করতে। আল্লাহু আকবার। এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদেরকে, ফিতনিনদের হাত থেকে হেফাজত করুক, বলুন আমিন। যুবক ছেলেরা এতে মুখরিত হচ্ছে, জানে নামাজ 2 রাকাত পড়লে হয়ে যাবে, 4 রাকাত পড়লে হয়ে যাবে, শর্টকাট। নাউজুবিল্লাহ। যাত্রার বক্তব্য শুনবেন না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার আলেম ছাড়া ওয়াজ শুনবেন না, ঈমান শেষ হয়ে যাবে, ঈমান শেষ হবে। নবীর কথা, আমার উম্মতেরা হবে 73 দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবকটা জাহান্নামে যাবে, একটি মাত্র, একটি দল মাত্র। বুখারী দাওয়ায় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দলটা কারা যারা জান্নাতে চলে যাবে? নবী আমার বললেন মা আনা আসহাবী, মা আনা ওয়া আসহাবী, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদের সঙ্গী যারা হবে, আমাদের রাস্তার পথিক যারা হয়ে যাবে, তারাই হয়ে যাবে জান্নাতি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার আর আমার সাহাবীদের সঙ্গী হবে, এরা সাহাবীদেরও মানে না। অনেকে সাহাবীদের ব্যাপারে নবী বলেছেন, আমরা তো জানি আশারাই মুবাশশারা, আশারা মানে 10, মুবাশশারা মানে হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। মানে আমরা জানি 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কিন্তু আর বাকি সাহাবীরা কি মনে করছেন জান্নাতি নয়?
নবীর সব সাহাবীরা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা নবীর সব সাহাবীরা জান্নাতি। জোরে বলুন। প্রিয় নবী বললেন, আসহাবী কান্নুজুমি ফাবিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র সাদৃশ্য। তাদের ভেতরে তোমরা যাকেই অনুসরণ করবে, তোমরা তাদের যাকে অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ বলছি, ইহতাদাইতুম, তোমরা সঠিক পথ পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আকাশের দীপ্তিময় নক্ষত্র। আবাই আমরা যেমন চাঁদের বা তারার আলোয় রাস্তা চলি, তো সাহাবীরা ওই রকম আলো সাদৃশ্য। তাদের ফলোয়ার হলে, ভক্ত হলে, তাদের অনুসারী অনুগামী হলে আলো পাবো। সুবহানাল্লাহ বলুন। আর ওই আলোটা এমন রাস্তা দেখায় যে রাস্তাটা সরাসরি জান্নাতে নিয়ে যায়। হাদা সাবিলুল্লাহ, সেটা কি বলুন? আল্লাহর রাস্তা। তাহলে ইউটিউবে কে কি বললো, মঞ্চে উঠে কে কি বললো দেখবো না, আমাদের পূর্বের আকাবিররা, মুজাদ্দিদুজ জামান কি বলেছে, আল্লামা হুজুর কি বলেছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের ওলি তিনি কি বলে গেছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় দরজা। তিনি গোনা বেয়ে বেয়ে যেত, দেখতে পেতেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, দোয়াকে আবেদন করলেন, আল্লাহ আমার এই চরিত্রটাকে আপনি ছিনিয়ে নেন, সব মানুষ যেন আমার কাছে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কত বড় দরজার লোক না হলে এমন আচরণ। আমরা তো মানুষের দোষ খুঁজে খুঁজে বার করি। মানুষের দোষ আমরা নিরেন দিয়ে, যেমন চাষিরা মাটি আঁকড়ায়, আমরা মানুষের দোষ চার দোকানে বসে বসে খুঁজে খুঁজে খোঁটরায়। এটা ইমানদারের একটা বদ চরিত্র। প্রিয় নবী বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ফিলিস্তিন মার খাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে না, হয় না? ফিলিস্তিন মার খাচ্ছে, আমি কাঁদছি, আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছি, কিন্তু আপনার দ্বারা আপনার ভাই বঞ্চিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, মা কষ্ট পাচ্ছে, পিতা কষ্ট পাচ্ছে, প্রতিবেশীর হক নষ্ট করছেন। তাহলে আপনার কান্না তো আল্লাহর কাছে কবুল। আপনি ফিলিস্তিনের জন্য কাঁদবেন, মিজোরামের জন্য কাঁদবেন, আপনি ইউপির জন্য কাঁদবেন, আপনি মণিপুরের জন্য কাঁদবেন, কিন্তু আপনার দ্বারাই আবার আপনার ভাই কাঁদবে। এটা কেন ইমানদারের চরিত্র? ঠিক বলছি না? আমার তো মনে হয় এত আলেম ওলামার দোয়া কবুল হয় না এই চরিত্রের লোক থাকার কারণে। সে কাঁদে ফিলিস্তিনের জন্য, আলহামদুলিল্লাহ, ইমানি দায়িত্ব, কিছু করতে পারি না, কমপক্ষে তাদের জন্য একটু কাঁদি, এটা ইমানে দায়িত্ব। কিন্তু আমার দ্বারাই যেন আবার আমার প্রতিবেশী না। কথা বোঝা যাচ্ছে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিলেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, না 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 না, মান ফাররাজা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ইমানদার ইমানদারের ভাই, মুসলমান মুসলমানের ভাই। না 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 না, কোন ইমানদার মুসলমান যদি কোন ইমানদার মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামিয়ে হালকা করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে তার মাথার হাজারো বোঝা আল্লাহ নামিয়ে হালকা করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় হাদিস। নবী বললেন যে কেউ যদি দুনিয়ার কোন মুসলমান ভাইয়ের বোঝা নামিয়ে দিয়ে হালকা করে, কিয়ামতের দিন আমাদের মাথায় অনেক বোঝা থাকবে না, গুনার বোঝা। আমরা তো সবাই কম বেশি গুনাহগার, ঠিক না?
গোনা ছাড়া তো আমরা কোনো মানুষ নেই, তাহলে আল্লাহ আমাদের গোনার বোঝা নামিয়ে হালকা করবেন। একটু মন থেকে বলুন সুবহানাল্লাহ, আরো মন থেকে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে চরিত্র বলছি ধারণ করুন, জান্নাত যাওয়া সহজ হবে। কোন মানুষকে উপকার না করতে পারলেও ক্ষতি করব না, বলুন ইনশাআল্লাহ। টাকা দিয়ে অর্থ দিয়ে হয়তো উপকার করতে পারছি না, বিপদের সময় পাশে দাঁড়িয়ে একটু তাকে সৎ সাহস দেব, ভাই টেনশন করো না, চিন্তা করো না, রোগ দিয়েছে, মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ বলেন। এটি মুসলমানের একটা বড় গুণ। আমরা ফিলিস্তিনের জন্য কাঁদি, অথচ আমাদের ভাই বিপদে পড়লে আমরা হাসি, আর আমরা সেই আগুনে গিয়ে পেট্রোল মারি, ঠিক না বল? এই চরিত্র ছাড়ুন, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, দিন শরিয়াত পালন করেও জাহান্নামে যেতে হবে। প্রতিবেশীর হক আদায় করুন। আল্লাহ নবী বলেছেন মাযালা জিবরাইল ইউসিনি বিল জাররি, আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জোর জবরদস্তি করতেন, এত বেশি ওসিয়াত করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, হাত্তা দনান্তু, আমি মনে মনে ভাবতাম আন্নাহু সাইয়ুরিসুহু, মনে হয় তারা আমাদের প্রতিবেশী না, তারা আমাদের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ওয়ারিস বোঝেন তো? বাপ মারা গেলে ছেলে পিতার সম্পদের ওয়ারিসান হয়, উত্তরাধিকার হয় না, হয় না? নবী বললেন প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি নসিহত আর ওসিয়াত করতেন, আমার মনে হতো প্রতিবেশীরাও মনে হয় আমাদের সন্তান কন্যার মতো আমাদের ওয়ারিসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের পরের অংশে বিবরণ দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, ইমানদার ইমানদারের ভাই, মুসলমান মুসলমানের ভাই, না 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 না, কোন ইমানদার মুসলমান যদি ইমানদার মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেয়, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলা তার মাথার হাজারো বোঝা নামিয়ে দেবেন। প্রিয় নবী পরে বললেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, না 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 না, ইমানদার মুসলমান যদি ইমানদার মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে দেয়, দোষ ত্রুটিগুলোকে হজম করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে ওই মুসলমান ইমানদারের হাজারো দোষ ত্রুটি তিনি গোপন করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম আছে সাত্তার, একটা নাম আছে সাত্তার। কথার অর্থ বুঝেন? আসলে দুনিয়ার কেউ সাত্তার হতে পারে না। আমার মেজো আব্বুর নাম সাত্তার ছিলেন, আব্দুস সাত্তার। তিনি মরহুম হয়ে গেছেন, আল্লাহ তার কবরটাকে নোট দিয়ে ভরপুর করুক, বলুন আমিন। আজকে আমি আমার বাড়ি ডায়মন্ড হারবার, এই এলাকাটা আমি আসি, তবে তাজপুরে কোনোদিন আসিনি। আমিও অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআতের একটি সদস্য। আমার নেতৃত্বে মধ্যম গ্রামে, বারাসাত মধ্যম গ্রামে হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসাটি পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ বলুন। নামটা হয়তো অনেকে শুনেছেন, ভাই আব্দুর রাকিব। আমি বাড়ি ডায়মন্ড হারবার, ওখানেই ছিলাম আজকের ভাইয়ের বিয়ে। ভাই আমার মেজো আব্বার মেজো ছেলে, উনি মহারাষ্ট্রে থাকেন, এই বিয়ের উদ্দেশ্যে এসেছেন। আসবো না, কিন্তু শুনলাম আপনাদের বাংলাদেশের বক্তা তিনি আসতে পারেননি, গাড়ি ঘোড়া বাংলাদেশে খুব জোর জুলুম চলছে, আল্লাহ হেফাজত করুক মুসলিম কমিউনিটিকে, বলুন আমিন। ও ভাই মিস করে না, তো বলল আলী আসগার ভাই, যিনি রজব আলী সাহেব হুজুরের সঙ্গে থাকেন, আমার ক্লোজ অত্যন্ত বন্ধুবর, বলল ভাই তুমি না আসলে হবে না। খুব কষ্ট করে 5টায় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ভাইয়ের অলিমা ছিল, যেটাকে কন্যা যাত্রী বলে, কষ্ট করে এসেছি আলহামদুলিল্লাহ। আমার মেজো আব্বা, ওনার নামও আমার দাদু রেখেছিলেন আব্দুল সাত্তার, তার সুযোগ্য সাহেবজাদা। ভাইও আমার সঙ্গে এসেছেন, আবার রাতে ফেরবো ডায়মন্ড ইনশাআল্লাহ।
4 ঘন্টা গাড়ি চলে এসেছে 110 কিলোমিটার মতো। সুতরাং আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের একটা সৌন্দর্য আছে, দাদা পীর কেবলার আদর্শ। আমরা টাকা পয়সা চেয়ে ওয়াজ নসিহত করি না, আলহামদুলিল্লাহ বলুন। তো দুটো কথা মন দিয়ে শুনুন, হাদিস কোরআনের বাইরে একটা তথ্য আপনাদের দেব না। সাত্তার দুনিয়ার যদি কারোর নাম হয় তো শুরুতে আব্দুস সাত্তার রাখতে হবে, কারণ সাত্তার একমাত্র আল্লাহ, যার শাব্দিক বাংলা অর্থ হলো দোষ ত্রুটি গোপনকারী। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ নামটা বাদ দিয়ে কটা নাম আছে বলুন তো? 99টা। একটা হাদিস পড়ি, জান্নাতে যাবে মানুষ নামাজ পড়ে রোজা রেখে, কেউ জান্নাতে যাবে হজ করে, কেউ জান্নাতে যাবে নবী প্রেম করে, কেউ জান্নাতে যাবে সাহাবী প্রেম করে, কেউ জান্নাতে যাবে হাক্কানি রব্বানি পীর ওলিদের আদর্শকে সঙ্গে নিয়ে, কেউ জান্নাতে যাবে কালেমা পড়ে, কেউ জান্নাতে যাবে তাসবিহ পড়ে। অনেকগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম আছে, তার ভিতরে একটি মাধ্যম হাদিসটা পড়ি, খুব মন দিয়ে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما إلا 100 إلا واحدا أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলার জন্য আল্লাহ নাম ব্যতীত 99টা নাম রয়েছে। মান আহসাহা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, আল্লাহ তাআলার আল্লাহ নাম ব্যতীত 99টা তথা একটা কম 100টি নাম রয়েছে। ওই নামগুলো যারা মুখস্থ করলো, ওই নামগুলো যারা তাদের জীবনে ধারণ করলো, যারা নামগুলোকে মুখস্থ করে ফেললো, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর 99টা নাম মুখস্থ করার কারণে ওই লোকগুলো আল্লাহ তাআলার দয়ার জান্নাতের শিখ দখল করে নিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 99টা নাম, একটা নাম রহমান। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার রহমান ভাইকে ডাকি, রহমান नहीं चलेगा, अब्दुल रहमान। रहीम, रहीम भाई नहीं चलेगा, रहीम के बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কোরআনের একটি আয়াত, সূরা নামাল 19 পারার একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। সব সূরা শুরুতে তো আছে, এবং কোরআনের একটি পার্টিকুলার আয়াত বিসমিল্লাহির, মানে ওইটা ঘটনা হলো নবী সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে চিঠি করেছিলেন, চিঠির শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া আতুনি মুসলিমিন। উনি ওই রাহুল ব্রাদার বলেছিল সুলাইমান নবীও ইহুদি। হযরত নবী সুলাইমান রানী বিলকিসকে বলছে, জ্ঞান গরিমা অহংকার তাকাব্বুর না করে নত স্বীকার করে মুসলমান হয়ে আমার কাছে ফিরে আয়। তাহলে যে নবী নির্দেশ দিচ্ছে রানী বিলকিসকে মুসলমান হওয়া, সেই নবীর প্রচারিত ধর্মের নাম কি? ইহুদি না ইসলাম? সুবহানাল্লাহ বলুন। প্রসঙ্গ আসলো তাই এটাও বললাম। বাবু, আল্লাহর 99টা নাম আছে, রহমান, রহিম, গফফার, গফুর, সাত্তার, খালিক, মালিক, রাজ্জাক, জব্বার, ওহাব। আমার নামটাও আল্লাহর নাম, রাকিব। আমার আব্বাও রেখেছে আব্দুর রাকিব। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর নাম যাদের আছে, খালেক, মালিক, সাত্তার, রাজ্জাক। রাজ্জাক মানে কি জানেন? সর্বাধিক রুজিদাতা। সুবহানাল্লাহ বলুন। কোরআনের 27 পারা সূরাতুল জারিয়াতের আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক আল্লাহর নাম, অধিক পরিমাণে রুজি দেন যিনি। তা দুনিয়ার রাজ্জাককে যদি ডাকে, ও রাজ্জাক ভাই, মানে ও অধিক পরিমাণে রুজিদাতা ভাই। নাউজুবিল্লাহ বলুন। আমার বড় আব্বুর নামটা আব্দুর রাজ্জাক। আল্লাহর কটা নাম বললাম আল্লাহর নাম ব্যতীত? সবাই বলেন 99টা। আচ্ছা বাবু, রহমান, রহিম, খালেক, মালিক, সাত্তার, জব্বার মুখস্থ করতে সময় লাগবে? 99 দিন লাগুক? কদিন লাগবে?
আমি ধরে নিলাম 99 দিন, একটা করে প্রতিদিন মুখস্থ করব, সহজে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলুন। নবীর কথা যে আমার আল্লাহর একটা কম 100টা নাম আছে, যারা নামগুলোকে মুখস্থ করলো তারা আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়ে গেল। জোরে বলুন। তো নবী হাদিসে বললেন, লম্বা হাদিসের ভেতরে, যারা মুসলমানের দোস্তুটিকে গোপন করে, আল্লাহ সাত্তার, দোস্তুটি গোপনকারী, তিনিও কিয়ামতে ওই বান্দার দোস্তুটিকে গোপন করে দেবেন। জোরে বলুন। মানুষের দোষ নিয়ে পড়ে থাকবেন আজ থেকে আর? বলুন না ইনশাআল্লাহ। মানুষের দোষ দুটি যত ঘাটবেন আপনার দোষ দুটি প্লাস হবে। ভাই, আমরা দুনিয়ার কোন শপিং মলে গেলে সেখানে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, মানে আপনি বর্তমানে সিসিটিভির আওতাধীন, আওতাভুক্ত, সাবধান, সচেতন, ডেঞ্জার এলাকা। থাকে না? থাকে না? আমরা শপিং মল টল গিয়ে, বড় মার্কেটে গিয়ে, সোনার দোকানে গিয়ে বিরাট আমরা ভয় জড়সড় হয়ে পড়ি, যেন আমার দ্বারাই কোনো কথা, আমার দ্বারাই কোনো ব্যবহার এমন না হয় ওদের ক্যামেরায় ধরা পড়ে। দুনিয়ার মানুষকে ভয় করছেন, কিন্তু দুটো সিসিটিভির ক্যামেরা আপনার সঙ্গে সব সময় রয়েছে, আছে না? একটু কোরআনকে জিজ্ঞেস করি, তারা কারা? কোরআন শরীফের 30 পারা, সূরার নাম সূরাতুল ইনফিতার। আপনারা জানেন মুজাদ্দিদুজ জামানের সিলসিলার একটি শাখা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, তারা তত্ত্ব ছাড়া কথা বলেন। আলহামদুলিল্লাহ বলুন। মুফতি রজব আলী সাহেবের বক্তব্য শুনেছেন। আমি গুনাহগার, আপনাদের ছোট্ট ভাই, অনেক দূর থেকে আমার পরিচয় আপনারা জানলেও অনেকে হয়তো দেখেন। চলুন কোরআন বলে দিচ্ছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন শরীফের 30 পারার সূরাতুল ইনফিতারের ভেতরে মহান আল্লাহ কিয়ামতের বর্ণনা দিতে দিতে মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা, দুনিয়ার সিসিটিভি তোমরা এত সতর্ক হও, দুনিয়ার সিসিটিভির ব্যাপারে এত ভীতস্ত হও। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিরামান, একজনের নাম কিরামান, কাতিবিন দ্বিতীয় জন কাতিবিন, ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তারা জেনে ফেলে, তারা বুঝে ফেলে, তারা জানতে পারে তোমরা যা বলো, যা করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিসিটিভির ভয় করার দরকার আছে না নাই? দুনিয়া সিসিটিভিটাকে যদি কাপড় দিয়ে ঢেকে দিই আর কাজ হবে না, কিন্তু কিরামান কাতিবিনকে ঢাকা যাবে? কোথায় বনে বাদারে অন্ধকারে মনে করছেন বাপ দেখতে পায় না, মা দেখতে পায় না, ভাই দেখতে পায় না, বোন দেখতে পায় না, স্ত্রী দেখতে পায় না, ছেলে মেয়ে দেখতে পায় না, কিন্তু কিরামান কাতিবিনের কাছ থেকে তো আপনি নিষ্কৃতি পেলেন না। কথা ঠিক না ভুল? বাবু, যখন কিয়ামতের দিন আমাদের দেওয়া হবে ইকরা কিতাবাক, বান্দা আমলনামা পড়ো, বান্দা আমলনামা পড়ে বলবে মালি হাদাল কিতাব, ये कैसा रजिस्टर बुक है, ला युगादिरु सगीरतान ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা, যেখানে একটা ছোট গোনাও ছাড়িনি আমার জীবনের, আবার একটা বড় গোনাও লিখতে ছাড়িনি। নাউজুবিল্লাহ। ছোট বড় যা করবেন সব সেখানে পাবেন। সুতরাং দুনিয়া সিসিটিভি কে যদি এত ভয় করতে হয়, আল্লাহ প্রদত্ত সিসিটিভি কিরামান কাতিবিনের সর্বদা ভয় দরকার আছে না নাই? তাদের চোখে ফাঁকি দিয়ে কিছু করতে আল্লাহর কোরআনের কথা অস্বীকার করা হবে। ইয়া আলামুন, তারা বুঝে ফেলে। মুফাসসিররা তাফসীর করতে গিয়ে ইয়া আলামুনের তাফসীর করেছে ইয়াকতুবুন, তারা লিখে ফেলে। আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখক, রাইটার। কিরামান একটা ফেরেশতার নাম, মানে সম্মানিত, আর কাতিবিন মানে হচ্ছে তারা সম্মানিত লেখক। সুবহানাল্লাহ বলেন। তারা দুজন সম্মানিত, একজন ডান কাঁধে থাকে ভালোগুলো লেখে, আর একজন বাম কাঁধে থাকে খারাপগুলো। যুবক যৌবনে পদার্পণ করে নেচে নেচে বেড়াচ্ছে, অথচ যুবকের যৌবনটা অতিবাহিত হওয়া উচিত ছিল আল্লাহর ইবাদতে। বুড়ো হয়ে গেল তার নামাজ পড়তে চেয়ার খুঁজবেন। চেয়ারে নামাজ পৃথিবীর নবীর, সাহাবীদের, ওলিদের, ইমামদের, উলামায়ে আকাবিরদের কারোর থেকে কোনো প্রমাণিত নেই। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে অক্ষম হলে শুয়ে পড়েন, কিন্তু আপনার চেয়ারে নামাজ পড়ার কোনো অধিকার শরীয়ত দেয়নি।
আমার নবী কঠিন রোগগ্রস্ত হয়েছিলেন, চেয়ারও সে পিরিয়ডে ছিল, এত সুন্দর আরাম খেদারা, এত সুন্দর মডিফাই না থাকলেও চেয়ার ছিল, উঁচু জায়গা ছিল, কিন্তু রাসূল মাটিতে বসে শায়িত অবস্থায় তিনি নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। আর আজকের মসজিদে গিয়ে দেখো চেয়ারের লাইন, সাইকেল চেপে মসজিদে যায়, অথচ কিয়াম করা ফরজ, নামাজে কিয়াম করা। আরে আমরা যে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, এটা কিয়াম না, এটা সালাম। কিয়াম মানে হচ্ছে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। নবীর সামনে দাঁড়াবো, একদল বেয়াদব বলে এটা বেদাত। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। প্রিয় নবীর প্রসঙ্গ যখন উঠলো, আরো একটা কথা বলি। নবী আমাদের কাছে 40 বছর বয়সে নয়, মায়ের পেট থেকে নবী। মায়ের পেটে আসার আগে রূহ জগৎ থেকে আদম নবী যখন সৃষ্টি হয়নি তখনও নবী বলেছেন, সাহাবীরা, আমি নবী ছিলাম আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন পানি আর কাদার ভেতরে, তখন আমি মুহাম্মদ নবী। জোরে বলেন। আদম নবী যখন মাটি আর কাদার ভেতরে, পানির ভেতরে যে মাটি আর পানি মিক্স করে খামির করা হয়েছিল আদমের বডি স্ট্রাকচার বানানোর জন্য, সাহাবীরা, মুসলিম উম্মাহারা, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখনও আল্লাহ ঘোষিত নবী। জোরে বলেন। আজকে একদল বলে তার শানে কেমন বেদাত, সে কবরে মৃত। নাউজুবিল্লাহি মিন যালিক। জানি না তাদের ঠিকানা কোথায়। এই সমস্ত ফিতনা ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের জাতিকে, সমাজকে, মুসলিম কমিউনিটিকে আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। নবীর বয়স 13 বছর। পৃথিবীর কেউ সাহারা দেওয়ার মতো তার নেই। মায়ের গর্ভে আব্বা নেই। 6 বছর বয়সে মা বিদায়। 8 বছর বয়সে নবীর দাদু বিদায়, আব্দুল মুত্তালিব। দাদু চলে যাওয়ার সময় চাচা আবু তালেবকে ডেকে বলে গেল, বেটা, আমার নাতি দহিত্য মুহাম্মদ দায়িত্ব তোমার উপরে অর্পণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব সেই সময় মক্কার কুরাইশদের বংশের একটি বড় তিজারাতম্যান, বিজনেসম্যান। আর মক্কা থেকে তদানীন্তনকালে ব্যবসায়ীরা দল বেঁধে শাম দেশে, বর্তমান যার নাম সিরিয়া, ব্যবসায়ী যেত। সুবহানাল্লাহ। নবীর বয়স তখন 13 বছর। কত বছর? 13। আবু তালেব ব্যবসায়ী যাবে, মক্কার ব্যবসায়ী কাফেলার সঙ্গে যাচ্ছেন, তো মুহাম্মাদের দায়িত্ব তার উপরে, নবীকেও তিনি সঙ্গে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে মক্কার এই ব্যবসায়ী দল বহুবার সিরিয়ায় ব্যবসা গেছেন, আর যাবার পথে খ্রিস্টানদের একটা গির্জা পড়ে, আর ওই গির্জার কাছে অনেকটা রাস্তা তো মক্কা থেকে, তো যাবার পথে ওরা মাঝামাঝি ওই জায়গাটা প্রতিবারে ব্যবসায় যাওয়ার সময় একটু বিশ্রাম করত, ওয়েট করত, ক্লান্তি দূর করত। কেউ কোনোদিন তাদের খোঁজ নিত না। কিন্তু যেবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সেবারে তার 13 বছর বয়সের নবুয়াতের প্রমাণ পাওয়া গেছে। জোরে বলুন। আল্লাহর বান্দা বলে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে মক্কার বড় বড় ব্যবসায়ী দলের সঙ্গে সিরিয়ায় ব্যবসায় যাচ্ছিলেন, না 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 না, তাদের স্বভাব মতো খ্রিস্টানদের ওই গির্জার কাছে তাদের বাহনগুলো বেঁধে দিয়ে মাল সামান নামানোর কাজে ব্যস্ত রয়েছে। আর খ্রিস্টানদের গির্জা থেকে বুহাইরা নামীয় এক পাদ্রী বেরিয়ে এসে বললেন, ওগো ওগো মক্কা থেকে আগত ব্যবসায়ী কাফেলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে নিয়ে, 13 বছরের নবীর হাতটা ধরে নিয়ে মক্কার সম্ভ্রান্ত পরিবারের বড় বড় ব্যবসায়ীদেরকে ডেকে বললেন, ও মক্কা থেকে আগত ব্যবসায়ী দল, হাদা সাইয়্যিদুল মুরসালিনা, আমি খ্রিস্টানদের ফাদার, আমি খ্রিস্টানদের যাজক, আমি খ্রিস্টান পাদ্রী বুহাইরা বলছি, না 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 না, এই ছেলেটা হবে তামাম পৃথিবী নবী রাসূল পয়গম্বরদের নেতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো মক্কার ব্যবসায়ী দল, ওয়াবাতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আমি মানব না ইসলাম ধর্ম, মুহাম্মদকে হয়তো আমি মানতে পারবো না, কিন্তু আমি সাক্ষ্য দিয়ে বলছি তার চাল চলা পড়া, তার গতিবিধি, না 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 না, তার দেহের গঠন আমি দেখে বলছি, খ্রিস্টান পাদ্রী বুহাইরা, তোমরা মনে রাখো, ও মক্কা
থেকে আগত ব্যবসায়ী দল আল্লাহ তাআলা এই ছেলেটাকে तमाम বিশ্ব জগতের রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা বলছে ইসলামের চিরসত্য। খ্রিস্টান এবং খ্রিস্টানদের ফাদার একজন ধর্মগুরু, তিনি 13 বছরের নবীর হাত ধরে বলছে হাদা সাইয়্যিদুল মুরসালিন, এই ছেলেটা নবীদের নেতা। জোরে বলুন। নবী তখন নবী হতে বাকি 27 বছর, সেই নবী কবরে মৃত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর একসঙ্গে বলেন নাউজুবিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমের ওয়াজ শুনবেন, নাউজুবিল্লাহ কয় কখন? যখন বিপদ মুক্ত শরিয়াত বিরোধী কথা আলোচনা হবে। তার মানে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যেন ফিতনা ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। ভণ্ডদেরকে পীর বলে মানবে, যোগ্যদেরকে ছেড়ে দেবে। ভণ্ডরা পীর হবে, যোগ্য মানুষকে স্টেজ দেওয়া হবে না, শুধু থাম্বেল না থাকার কারণে। নাউজুবিল্লাহ বলুন। এটা দাদা পীর কেবলার আদর্শ নয়, এটা আল্লামা হুজুরের আদর্শ নয়, এটা উলামায়ে আকাবির হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমদের আদর্শ নয়। যিনি যোগ্য হবেন তিনি যোগ্যতার আসন দখল করবেন। জোরে বলে। পীরত্ব, নবুয়ত, আলেম এই সিলসিলা বংশগত নয়, এটা আল্লাহ যাকে চান তাকে বানান। এটা আল্লাহ যাকে চান। আরে একদল বিনা চাওয়া পায়ে আল্লাহর ওলি হয়ে গেছে। বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা। তার পেছনে থাম্বেল নেই, স্টিকার নেই, রক্ত নেই, খুন নেই, কিন্তু আল্লাহ চেয়েছেন আমার বান্দাটাকে আমি ওলি বানাবো। আল্লাহ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। একটা প্রবাদ আছে না, আল্লাহ চাইলে কেউ ক্ষমতা, কারোর ক্ষমতা নেই। বিশরা হাফি বিখ্যাত মাতাল ছিলেন, বিখ্যাত মাতাল ছিলেন, সবসময় মদের চোর। এই জন্য দুনিয়ার কোন মানুষ গুনাহ করে বলে ঘৃণা করা যাবে না, নিচু বংশের বলে ছোট করা যাবে বাবু, আলেম বলে সাধারণ মানুষদের ঘৃণা করব চলবে, পীর সাহেব বলে সাধারণ মানুষকে ঘৃণা করব চলবে। কারণ আল্লাহ কার কোন আমলে খুশি, কোন আমলে সন্তুষ্ট, এটা তো আল্লাহ ভালো জানেন। বিশরা হাফি এত বড় ওলি হলেন, আপনারা তো শুনেছেন, তিনি কাগজের টুকরো আল্লাহর নাম ছিল অথবা কোরআনের অংশ ছিল, দুটোর রিওয়ায়াত পাওয়া যায়। কারণ তিনি তো আমাদের পিরিয়ডের মানুষ নন, আল্লাহ খুশি হয়ে তাকে ওলি বানালেন। তিনি এত বড় ওলি হলেন, পৃথিবীতে তিনি জুতো পায়ে দিয়ে হাঁটতেন না। ওনার পিরিয়ডের এক ধনী ধনাঢ্য ব্যক্তি তদানীন্তনকালে গাধার পিঠে চড়ে তিনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করতেন। তিনি বলছেন একদিন তার গাধা রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করেছে। উনি বললেন জনগণকে ডেকে যে তোমরা খোঁজ নাও, মনে হয় আমাদের এলাকার বিখ্যাত আল্লাহ ওয়ালা বিশরা হাফি হুজুর ইন্তেকাল করেছে। বলল আপনি আজগবি গল্প হঠাৎ কিভাবে বলছেন, আপনি জানলেন কি করে যে বিশরা হাফি হুজুর মারা গেছে? তিনি বললেন একটু খোঁজ নিয়ে দেখো, আমার এই গাধা না বিশরা হাফিকে আল্লাহ যখন থেকে ওলি বানিয়েছে, এই গাধাটার পিঠে আমি চড়ে বেড়াই, মনে হয় আল্লাহ ওর কাছে মনে হয় কোনো কিছুর মাধ্যমে ইলহাম করেছে, ওকে জানিয়ে দিয়েছে। আমার গাধা জীবনে রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করিনি, কারণ বিশরা হাফি আমাদের হুজুর, তিনি এই আমাদের এলাকায় জমিনে তিনি খালি পায়ে বেড়ান। আল্লাহর ওলি বাংলা বিশরা হাফি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওই এলাকার মানুষটা, ধনাঢ্য ধনী মানুষটা বলল, ওগো জনগণ, ওগো আল্লাহর বান্দা, মনে রাখো আমার গাধাকে জানো আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছিল আমার আল্লাহর ওলি, আমার ওলি বান্দা, আমার মাহবুব বান্দা বিশরা হাফি আমার জমিনে খালি পায়ে বেড়ায়। খবরদার জানো ও ধনী মানুষের গাধা, আমার সৃষ্টি গাধার দল, খবরদার যেন রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করে দিও না। আমার বিশরা হাফি আমার বন্ধু, আমার বন্ধুর পাটা নাপাক হয়ে যাবে। ওগো দুনিয়ার মানুষ, আমি ধনাঢ্য মানুষ, গাধার মালিক বলছি, না 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 না, আমার গাধার যখন পেশাব পায়খানা পায়, বিশরা হাফি ওলি হবার পর থেকে আমার গাধা ঠিক সময় মতো রাস্তার ধারে গিয়ে পেশাব পায়খানা করে। আজকে দেখলাম হঠাৎ করে
রাস্তার মাঝখানে সে তার প্রয়োজন পূরণ করে পেশাব পায়খানা করেছে, খোঁজ নিয়ে দেখো মনে হয় বিশরাহাপি হুজুর ইন্তেকাল করেছে। আমরা বিশরাহাপি হুজুরকে খোঁজ নিয়ে ডেকে জিজ্ঞেস করেছিলাম, ওগো বিশরাহাপি হুজুর, আল্লাহর ওলি বান্দা, আপনি আল্লাহর জমিনে কেন খালি পায়ে হাঁটেন? তিনি জবাব দিয়ে বলেছিল, না 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 না, ওগো আল্লাহর বান্দা, কোরআন শরীফের ওই আয়াতটা কি তোমরা শোনোনি? ওয়াজআলনাল আরদা ফিরাশা, আল্লাহ কোরআনে জানিয়েছে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি বিশরাহাপি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহ কুদরতি হাত দিয়ে যে জমিনটা বিছানা বানিয়েছে, না 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 না, আমি বিশরাহাপি তো ওই পৃথিবীর উপরে জুতো পায়ে চলতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল মাতাল কি আকীদা? আল্লাহ ওয়ালাদের শানের খেলাপ করা। তুমি জানো না চাঁদু যে তিনি কত বড় আল্লাহ ওয়ালা? তুমি তার বিরুদ্ধে বিষাদগার করছো, তোমার কলম চলছে, তুমি সোশ্যাল মিডিয়াতে বিশাল বাড়াবাড়ি করছো, তোমার অবস্থান অধঃপতন হতে পারে। তোমার অবস্থানের, তোমার উন্নতির রাস্তা বন্ধ হয়ে তুমি অবনতির পথে চলবে। আল্লাহ ওয়ালাদের এগেইনস্টে যেও না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন যে যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করলো তারা যেন আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। তবে হ্যাঁ, আবারও বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা মাজার চুম্বন সেজদা করি না, ঠিক না বল? আমরা আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে, দোহাই দিয়ে দোয়া চাই। তারা আমাদের কেউ দাতা নয়। দাতাকে নবী বলেছেন, আনা কাসিমুন, আমি বন্টনকারী, আল্লাহু ইয়াতি, আল্লাহই দাতা। জোরে বলুন। আমরা তাদের ওসিলা দেই কারণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। হতে পারে আমি গুনাহগার, দোয়া কবুল না হতে পারে। ওলিদের, ওলামায়ে হাক্কানীদের, আল্লাহ নবীদের ওসিলা দিয়ে দোয়া চাইলে হয়তো আল্লাহ আমাদের মতো অধম পাপীর দোয়াটাকে আল্লাহ কবুল করবেন। সুতরাং কেউ হয়তো মাস্টারের ছেলে কিন্তু মাস্টার নয়, বাটপার তৈরি হয়। কেউ ডাক্তারের ছেলে, ডাক্তার হয় না, বাটপার তৈরি হয়, চোট চিটিংবাজ হয়। আবার কেউ সাধারণ বাড়ির ছেলে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে। তাহলে পীর সাহেবের বাড়িতে দাদা পীর কেবলার ওসিয়তনামাতে আছে, আমার ভয় হয় আমার অদূর ভবিষ্যতে আমি দেখেছি অনেক হাক্কানি, দাদা হুজুর বলছেন, আমি অনেক হাক্কানি পীরের বংশে দেখেছি যে তারা পীরের বংশের কারণে যোগ্যতা নেই, এলেম নেই, কালাম নেই, তাসাউফ নেই, তাদের জিকির নেই, তাদের আধ্যাত্মিকতা নেই, তাকওয়া নেই, পরেজগারিতা নেই, তারা পীর দাবি করে বসেছে। আমারও ভয় হয়, আমার বংশটা অনেক বড়, আলহামদুলিল্লাহ, কেউ অযোগ্য হয়ে সেই স্টেজে বসার চেষ্টা করতে পারে। তোমরা তার থেকে সতর্ক থেকো। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুর, তার আব্বা কি খুব বড় পেট্টির ছিল বলে মনে হয়? তার জীবনী তো আমরা তা পাইনি, কিন্তু দাদা হুজুরের ছোঁয়া, দাদা হুজুরের ছোঁয়া, আল্লামা হুজুরকে আল্লাহ যুগশ্রেষ্ঠ, আল্লাহর ওলি এবং আলেম বানিয়েছেন। যদি বলুন, আল্লামা হুজুর যখন যেতেন দাদা হুজুর কেবলা দাঁড়াতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বান্দা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লজ্জায় মাথা হেঁট করে বলতেন, ওগো আমার পীর ও মুর্শিদ কেবলা, আপনি আমার জন্য দাঁড়াবেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, যুগ সংস্কারক, ঊনবিংশ শতাব্দীর যুগ সংস্কারক হযরত মুজাদ্দিদুস জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে ডেকে বলতেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা বড় মাওলানা, না 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 না, আমি তোমার সম্মানে, আমি তোমার ইজ্জতে দাঁড়াই না, আমি তোমার পীর ও মুর্শিদ কেবলা, তোমার ভিতরে আল্লাহ তাআলা কোরআন হাদিসের যে পণ্ডিত্য দিয়েছে, তোমার ওই ইলমের কারণে, তোমার ইলমের তাজিমে আমি দাঁড়িয়ে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেশের যুগশ্রেষ্ঠ আলেমের মর্যাদা আছে না?
যিনি কোরআনের হাফেজ, যিনি মাওলানা, যিনি মুফতি, যিনি কারি, যিনি মুহাদ্দিস, যিনি মুফাসসির, যিনি একজন ফাকিহ। আল্লাহর নবী বলেছেন একজন ফাকিহ আলেমের এগেনস্টে 1000 শয়তানও কাবু। সুবহানাল্লাহ। একজন যোগ্য আলেমের এগেনস্টে 1000 শয়তানও তারা হার স্বীকার করে, পরাজয় বরণ করে, তারা হারের মালা পরিধান করে। তুমি সেই আলেমের বিরুদ্ধে প্যান্ট শার্ট পরা লোক কলম চালাও, ওলিদের বিরুদ্ধে কলম চালাও, তোমার অবস্থান, তোমার ঠিকানা জাহান্নামের দোরগোড়ায়। আল্লাহ বলেছেন মাইয়া আবুদুল্লাহ মিন হারফিন, আল্লাহ তাআলার কিছু অমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ মিন হারফিন, একদল মানুষের অবস্থান হবে আল্লাহর ইবাদত করবে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুযোগ সন্ধান হলে ওরা জাহান্নামে যাবে ইবাদত করে। নাউজুবিল্লাহ বলুন। যেই তারা ঈমানের ভেতরে, ইসলামের ভেতরে তৃপ্তি পাবে, ইতমান নবী, যেই লাভবান হবে, তৃপ্তি পাবে, আর যেই তারা ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গে সঙ্গে তারা নিজেদের ধর্ম আকীদা চেঞ্জ করে, নিজেদের চলার রাস্তা চেঞ্জ করে, অন্য রাস্তার অন্য রুটে পথিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত, ফাইন আসাবাহু, যদি তারা বিপদে মুসিবতে আক্রান্ত হয় ইসলামের ভেতরে, আর ইসলামের ভেতরে থাকলে মুসিবত আসবে, যে যত পাকা ঈমানদার হবে তার পরীক্ষা তত বেশি হবে, কঠিন হবে। স্ত্রীও এগেনস্টে চলে যাবে, পিতামাতাও বিরোধী হবে। তাহলে ভাবতে হবে লোকটা ঠিক জায়গায় আছে।